বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা এর পাঠ্য বই কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 20 দিন ব্যাপী অনলাইন ক্লাসের আজকে আমরা শুরু করব পাঠ্য বইয়ের 138 নম্বর পৃষ্ঠা থেকে। আজকে ক্লাস আমরা শুরু করছি আমাদের পাঠ্য বই কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 138 পৃষ্ঠা। আজকের আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহ ও তার পবিত্র স্ত্রীগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বিষয়ে এবং তার স্ত্রীগণ বিষয়ে আজকে আলোচনা হবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিয়ে করেছিলেন, এই জন্য তার জীবনের একটা অংশ এটা, এবং আল্লাহ নবী তো এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছেন। বিবাহকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন, এমনকি তিনি বলেছেন যারা বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, হ্যাঁ, তারা আমার দলভুক্ত না ইত্যাদি। বিবাহ আমার সুন্নাত। তো সব মিলিয়ে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে গুরুত্ব দিয়েছেন, সেহেতু আল্লাহ নবীর জীবনীর বা সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ ও তার পবিত্র স্ত্রীগণ। এ বিষয়ে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে তিনি সবগুলো বিবাহ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে তিনি বিবাহ করেছেন। তিনি বিবাহ করেছেন আল্লাহ তাআলার হুকুমে, তিনি বিবাহ করেছেন আল্লাহ তাআলার হুকুমে এবং বিবাহ করেননি আল্লাহ তাআলার হুকুমে। তিনি আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করেছেন এবং বিবাহ করা বর্জন করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইক ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকা আল্লাতী হাজারনা মা'ak ওয়া ইমরাআতান মুমিনা ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। এটা হলো সূরা আহজাবের 50 নম্বর আয়াত। অনেক লম্বা আয়াত। আমাদের আলোচ্য বিষয়টা এখানে রয়েছে যে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, যেটা আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, ইন্না আহলালনা লাকা, নিশ্চয় আমি আপনার জন্য হালাল করেছি, আমি আপনাকে এই বিবাহের অনুমতি দিয়েছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেননি, এটা আল্লাহ তাআলার নির্দেশেই তিনি বিবাহ করেননি। যাকে বিবাহ করেছেন আল্লাহ তাআলার নির্দেশে, তার অনুমতি ক্রমে, যাকে বিবাহ করেননি আল্লাহ তাআলার নির্দেশে এবং তার অনুমতি ক্রমে। সূরা আহজাবের ঠিক এক আয়াত পরে অর্থাৎ 52 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজ ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াহিল্লু লাকা, হে রাসূল, এরপর থেকে আপনার জন্য আর হালাল না, আপনার জন্য আর অনুমতি নেই, আপনি আর বিবাহ করবেন না। আল্লাহ নবী এরপরে আর কোনো বিবাহ করেননি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ ও পবিত্র স্ত্রীগণ, এই বিষয়ে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতি ক্রমে বিবাহ করেছেন। তিনি আল্লাহর অনুমতি, আল্লাহ তাআলার নির্দেশেই তিনি বিবাহ করেছেন। 2 নম্বর, আমরা এই বিষয়ে 2 নম্বর কথা বলবো যে তিনি আল্লাহ তাআলার অনুমতি ক্রমে শুধু বিবাহ করেছেন তা না, বরং আল্লাহ তাআলা কোনো বিবাহ তিনি নিজেই পড়িয়ে দিয়েছেন, তিনি নিজেই পড়িয়ে দিয়েছেন। আল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু আনহা বলতেন যে মহানবীর অন্যান্য স্ত্রীদেরকে বলতেন যে দেখো, তোমাদের বিবাহ তোমাদের মা বাবারা দিয়েছে, তোমাদের অভিভাবক, তোমাদের গার্ডিয়ান যারা, হ্যাঁ, তারা হলো তোমাদের বিবাহ দিয়েছে, আর আমার বিবাহ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জয়নব রাদিয়াল্লাহু আনহুর বিবাহ সম্পন্ন করেছেন 7 আকাশের উপরে, হ্যাঁ, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা তার বিবাহ সম্পন্ন করেছেন। এটা হলো সুনান তিরমিজির 3213 নম্বর হাদিস। এখানে অনেক বড় একটা ঘটনা আছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন। আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। তো প্রথমে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে
যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ দেন, আল্লাহ নবী তাকে বিবাহ দেন। এরপরে তাদের দুজনের মধ্যে যে কোনো কারণে বনাবনি হয়নি, ছাড়াছাড়ি হয়ে যায়। তো তখন আল্লাহ তাআলা তার বিবাহটা আকাশে পড়ে আকাশে পড়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে, হে রাসূল, আপনার বিবাহ জয়নবের সাথে সম্পন্ন হয়ে গেছে, আমি বিবাহ পড়িয়ে দিয়েছি। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে এসেছে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা যাওয়াজনাকাহা। আল্লাহ তাআলা বলছেন যে তার বিবাহ আপনার সাথে আমি পড়িয়ে দিয়েছি। লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ ফি আজওয়াজি আদিয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ তাআলা জয়নবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়িয়ে দিয়েছেন এজন্য যেন মানুষেরা যেন কোনো মানুষের কাছে এই বিষয়ে আর সন্দেহ না থাকে, এই বিষয়ে যেন আর ঝামেলা না থাকে, এই বিষয়ে যেন আর কোনো সমস্যা না থাকে যে পালক পুত্র পুষ্যপুত্র এর স্ত্রীকে বিবাহ করা যাবে। পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, পালক পুত্র যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীকে বিবাহ করা যাবে, এটা কোনো সমস্যা না। এই অসুবিধাটা, এই সমস্যাটা যেন আর না থাকে, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ জয়নব রাদিয়াল্লাহু আনহার সাথে পড়িয়ে দিয়েছেন। প্রাসঙ্গিক হিসাবে আমরা এখানে ছোট্ট একটা তাফসীরের টিকা উল্লেখ করব। তাফসীরে তাওজীহুল কোরআন গ্রন্থকার হলো আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি সূরা আহজাবের 37 নম্বর আয়াতের টিকাই লিখছেন। 37 নম্বর আয়াতের টিকাই লিখছেন যে বস্তুত মহানবীর জন্য এটা ছিল বড় এক পরীক্ষা। মহানবীর জন্য এটা বড় একটা পরীক্ষা ছিল, কেননা যায়েদের সাথে জয়নবের বিবাহ মহানবী সম্পন্ন করেছেন। আর তালাকের পর তিনি স্বয়ং তাকে বিবাহ করলে বিরুদ্ধবাদী যারা, তারা এই অপপ্রচার করার সুযোগ পেয়ে যাবে যে দেখো, এ নবী তার পুষ্যপুত্রের স্ত্রীকে বিবাহ করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি মানুষকে ভয় করছেন, অথচ আল্লাহই এই বিষয়ে বেশি হকদার যে আপনি তাকে ভয় করবেন। আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি বলবে না বলবে ইত্যাদি, এই বিষয়টা আপনি ভয় করছেন, অথচ আল্লাহ তাআলা এর চেয়ে বেশি হকদার যে তিনি, তাকে আপনি ভয় করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ আল্লাহ তাআলা আকাশে সম্পন্ন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এই বিষয়ে আমরা দুইটা কথা বলছি। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে তিনি বিবাহ করেছেন। দুই নম্বর হলো আল্লাহর নবী বিবাহ, কোন বিবাহ আল্লাহ তাআলা সরাসরি আকাশে নিজেই পড়িয়ে দিয়েছেন। তিন নম্বর বলবো যে নবী পত্নীগণের পবিত্রতা বর্ণনা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পবিত্রতা বর্ণনা করেছেন, তাদের ফজিলত বর্ণনা করেছেন, তাদের মাকাম, উচ্চ মর্যাদা তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যদি তাদের বিষয়ে আয়াত নাযিল না করতেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় প্রকারের যে ওহী হাদিসের মাধ্যমে যদি আমাদেরকে জানাতেন, তাহলে আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি, বরং আয়াত নাযিলের মাধ্যমে তিনি উম্মাহাতুল মুমিনিন, নবী পত্নী যারা, তাদের পবিত্রতা তিনি ঘোষণা করেছেন। আমরা এই বিষয়ে সূরা নূরের 11 থেকে 18 ওই আয়াতগুলো আমরা একটু পাঠ করি, তাহলে নবী স্ত্রীদের বিষয়ে আমরা একটা কিঞ্চিত ধারণা লাভ করব। এটা যদিও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ইফকের ঘটনা, তার উপর অপবাদের যে ঘটনা, ওইটা হয়তো আমরা অনেকে জানি, খুব প্রসিদ্ধ ঘটনা। ওই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত ছিলেন, তিনি খুব কষ্ট পেয়েছিলেন। সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় খুব কষ্ট পান, ইফকের ঘটনায় আল্লাহর নবী খুব কষ্ট পান। এমনকি একদিন মিম্বারে আসেন তিনি, এবং মিম্বারে আরোহণ করেন, আল্লাহ তাআলার প্রশংসার পর বলেন যে কিছু মানুষ আমার পরিবার সম্পর্কে অযথা মন্তব্য করে, পরিবার সম্পর্কে বাজে মন্তব্য করে আমাকে কষ্ট দিচ্ছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে, অর্থাৎ তার বাবার গৃহে চলে যান, এবং তিনি তো খাওয়া দাওয়া সব মোটামুটি বাদ দিয়ে দেন, একদম মরার উপক্রম। তখন সূরা নূরের এই আয়াতগুলো অবতীর্ণ হয়, সূরা নূরের এই আয়াত নাযিল হয়। একটা দুইটা আয়াত না, রুকু, পুরা রুকু জুড়ে এই আলোচনা এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই আয়াত নাযিল হলে আমাকে সুসংবাদ প্রদান করেন, সুসংবাদ যখন প্রদান করেন যে আয়েশা, তুমি সুসংবাদ গ্রহণ করো যে আল্লাহ তাআলা এইভাবে
আয়াত নাযিল করেছেন। তো আমি তখন আনন্দে আমার চোখে পানি চলে আসলো। তিনি কান্না শুরু করলেন। ওই কান্নাটা মানে আনন্দের কান্না ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কল্পনাও করিনি যে আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে আয়াত নাযিল করবেন। আমার বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল যে সত্যটা রাসূলের কাছে অবশ্যই পরিষ্কার হবে। সত্যটা অবশ্যই রাসূলের কাছে পরিষ্কার হবে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে অবহিত করবেন, তাকে জানিয়ে দিবেন। ওইটা আমার বিশ্বাস ছিল। কিন্তু এই বিষয়ে কোরআনে আয়াত নাযিল হবে আমি কল্পনাও করিনি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা সূরা নূরের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। যারা অপবাদের ঘটনায় জড়িত যারা, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে লাহু আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে, তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের জন্য কঠিন শাস্তি আছে। 12 নম্বর আয়াতে বলছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা যখন এই ইফকের অপবাদের ঘটনা যখন তোমরা শুনলে, তখন তোমরা কেন বললে না যে সুস্পষ্ট মিথ্যা? কেন তোমরা বললে না যে সুস্পষ্ট মিথ্যা? এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ সম্পর্কে কেউ যদি কোনো মন্তব্য করে, তার প্রথম উত্তরটাই আমাদের হবে যে এটা স্পষ্ট মিথ্যা। প্রথম উত্তরটাই আমাদের হবে যে এটা হলো স্পষ্ট মিথ্যা। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাউলা জাউ আলাইহি আরবাতি শুহাদা ফাইদলাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। যারা ওই অপবাদের ঘটনায় জড়িত ছিল, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো, আল্লাহ তাআলার ফজল, ইহসান আর রহমত যদি না থাকতো, তাহলে তোমরা যে কাজের মধ্যে জড়াইছিলে এটা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তোমাদের স্পর্শ করত। দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। তোমরা যে বিষয়ে জড়াইছিলে, অর্থাৎ অপবাদের ঘটনায় যে তোমরা জড়াইছিলে, ওই অপবাদের ঘটনায় জড়াইলে দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তি হয়। দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তি হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে এই শিক্ষাটাও পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে স্ত্রীদের বিষয়ে কোনো বিষয় যখন বাজে কোনো বিষয় যখন আমরা শুনবো, তখন তো প্রথমে এটা যে এটা স্পষ্ট মিথ্যা, প্রথমে বলবো স্পষ্ট মিথ্যা। পাশাপাশি আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে পারি যে অপবাদ একটা ভয়ঙ্কর গুনাহ। অপবাদ একটা ভয়ঙ্কর গুনাহ। গীবত হলো একটা মারাত্মক গুনাহ। গীবত গুনাহটা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। আর অপবাদটা হলো তার চেয়েও বড় গুনাহ। কোরআন কারীমের সূরা নূর 14 নম্বর আয়াত বলছে যে অপবাদের গুনাহ মানুষকে দুনিয়াতেও স্পর্শ করবে, আখিরাতেও স্পর্শ করবে। অপবাদের গুনাহ সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আমি একটা কাজ করিনি, অথচ আপনি আমার নামে বলে দিলেন যে এটা আমি করেছি, অথচ এটা আমি করিনি। আমি একটা বিষয় বলিনি, কিন্তু আমার নামে আপনি ছড়াই দিলেন যে এটা অমুক বলেছে, অথচ এটা আমি বলিনি। এটা অপবাদ। এজন্য অপবাদ থেকে দূরে থাকা আবশ্যক। অপবাদ থেকে দূরে থাকা মানে অবশ্যই কর্তব্য। সূরা নূর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের স্ত্রীদের নিয়ে কোনো কথা বলা, ওটা তোমাদের কাছে কেমন ছোটখাটো বিষয় হলে হতেও পারে, কিন্তু আল্লাহর কাছে এটা মারাত্মক গর্হিত বিষয়। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ তাআলার কাছে এটা ভয়ঙ্কর একটা বিষয়, মারাত্মক বিষয়, সাংঘাতিক বিষয়। আল্লাহর নবীদের বিষয়ে বাজে মন্তব্য, আল্লাহর নবীদের বিষয়ে কটূক্তি, আল্লাহর নবীর স্ত্রীদের বিষয়ে যৌক্তিক ছাড়া অযৌক্তিক কোনো কথা, এটা আল্লাহ তাআলার কাছে মারাত্মক অপরাধ। সূরা নূরের 15 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বিষয়ে কোনো বাজে মন্তব্য করা, তাদের বিষয়ে অপবাদ, মিথ্যা ইত্যাদি আল্লাহ তাআলার কাছে ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন এই অপবাদের ঘটনা শুনছিলে, আল্লাহ নবীর স্ত্রীর উপর অপবাদ দেওয়া হয়েছিল, ওই ঘটনা যখন তোমরা শুনছিলে, তখন তোমরা কেন বললে না যে এই কথা মুখে আনার অধিকার আমাদের নাই? এই কথা
মুখে আনার, এই কথা মুখে উচ্চারণের অধিকার আমাদের নেই। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এই অধিকার দেননি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুধাবন করার চেষ্টা করি, আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ তাআলা বলছেন যে তাদের স্ত্রীদের বিষয়ে, আল্লাহ নবীর স্ত্রীদের বিষয়ে, মুমিনদের মাতা যারা উম্মাহাতুল মুমিনিন, তাদের বিষয়ে কোনো মন্তব্য, বাজে কোনো কথা বলার অধিকার আমাদের নেই। এই অধিকার আল্লাহ তাআলা আমাদের দেননি। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াজুকুমুল্লাহু আন তাউদু লিমিথলি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে অপবাদ বিষয়ে ওয়াজ করলেন, এগুলো তোমরা মানো, সব সময়ের জন্যই তোমরা মানবে, হ্যাঁ, সর্বদার জন্য এগুলো তোমরা মানবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমাদেরকে যে উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, এরকম এর হ্যাঁ এর ব্যতিক্রম যেন আর কখনো না হয়, ব্যতিক্রমটা যেন কখনো না হয়। হ্যাঁ, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জানাচ্ছেন যে উম্মাহাতুল মুমিনিন যারা, নবীর স্ত্রী যারা, নবীর পবিত্র স্ত্রীগণ যারা, তাদের বিষয়ে ওরকম বাজে মন্তব্য করা, এটা ঈমানের সাথে যায় না। আল্লাহ তাআলা বলছেন যে বাজে মন্তব্য করবেও না, শুনবেও না, যদি তোমরা মুমিন হও। তারা যারা মুমিন, তারা আল্লাহ নবীর স্ত্রীদের বিষয়ে বাজে কোনো কথা বলতেও পারে না, আল্লাহ নবীর স্ত্রীদের বিষয়ে বাজে কোনো কথা শুনতেও পারে না। যদি সে শুনে তো মুখের উপর বলবে, স্পষ্ট বলবে যে হাদা বুহতান নাজিম, এটা স্পষ্ট অপবাদ, স্পষ্ট মিথ্যা। যেটা আমরা একটু আগে বলছি, এটা হলো 12 নম্বর আয়াতে বলে এসেছে, 12 নম্বর আয়াতে, হ্যাঁ, হাদা ইফকুম মুবিন, যেটা স্পষ্ট মিথ্যা, এটা স্পষ্ট অপবাদ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন ঈমানের সাথে, ঈমানের সাথে রাসূলের স্ত্রীদের বিষয়ে বাজে মন্তব্য করা, ওটা ঈমানের সাথে যায় না। যারা মুমিন তারা ওরকমটা করতে পারে না। 18 নম্বর আয়াতে বলছেন, ওই বাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহু আলিমুন হাকিম। 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর মনে রেখো, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার হোক, মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়ায় পড়ুক, যারা চায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতেও এবং আখিরাতেও। 20 নম্বর রুকুর শেষ আয়াত, 20 নম্বর হলো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহু রাউফুর রহিম। আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহমত না করতেন, তিনি যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন, তিনি যদি আমাদের উপর মমতাশীল না হতেন, দয়ালু না হতেন, তাহলে তো মানে আমাদেরকে রক্ষা করার কেউ থাকতো না, রক্ষা করার কেউ থাকতো না। আমরা তো ছোট বড় অনেক পাপ করি, আমরা ছোট বড় অনেক পাপ করি, আল্লাহ তাআলা মাফ করেন। ওই পাপের শাস্তি যদি নগদ আমাদের উপর আসতো, তাহলে আমরা দুনিয়াতে টিকে থাকতে পারতাম না, আমরা দুনিয়াতে টিকে থাকতে পারতাম না। আমরা মানে ছোট বড় দিন রাত মিলে প্রকাশ্য গোপনে যত পাপ করি, এর নগদ শাস্তিগুলো যদি আমাদের উপর আসতো, তাহলে আমরা দুনিয়াতে টিকে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহু রাউফুর রহিম। আর তোমরা যে আহ, তোমাদের উপর আল্লাহ তাআলা মমতাশীল, অনুগ্রহশীল, আল্লাহ তাআলা রহমত করেন তোমাদের উপর, আর না হলে তো তোমরা দুনিয়াতে টিকে থাকতে পারতে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ তাদের পবিত্রতা বর্ণনা করে, তাদের পবিত্রতা বর্ণনা করে কোরআনুল কারীমে সূরা নূরে আল্লাহ তাআলা এতগুলো আয়াত নাযিল করেছেন। তাহলে এক নম্বর আমরা বলছি যে আল্লাহর নবী সবগুলো বিবাহ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার হুকুমে করেছেন। 2 নম্বর বলছি কোন কোন বিবাহ আল্লাহ তাআলা নিজেই আকাশে পড়িয়ে দিয়েছেন। আর 3 নম্বর বলছি যে আল্লাহ নবীর স্ত্রীদের পবিত্রতা বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 4 নম্বর বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, তাদের যে বাসস্থান, তাদের যে হুজরা, তাদের যে বিশ্রামগার, এটা ছিল ওহী অবতরণের জায়গা, ওহী অবতরণের স্থান। আল্লাহ তাআলা তাদের ঘরকে ওহী অবতরণ স্থান বলে তাদের মর্যাদা এবং ফজিলত বৃদ্ধি করেছেন। সূরা আহজাবের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের গৃহে আল্লাহ তাআলা আয়াতসমূহ এবং হিকমত, এগুলো তোমাদের গৃহে কি হয়? নাজিল হয়। তোমাদের গৃহে
এগুলো পাঠ হয়, তোমাদের গৃহে এগুলো নাজিল হয়। প্রিয় উপস্থিতি, কোরআন আল্লাহ প্রদত্ত যে বাণী, আল্লাহ প্রদত্ত যে ওহী, কোরআন এবং হাদিস, ওগুলো চর্চার কেন্দ্রবিন্দু আল্লাহ নবীর স্ত্রীদের বাসস্থান, স্ত্রীদের হুজরা, তাদের বিশ্রামগার। 5 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে নবীর স্ত্রী যারা, তারা হলো দুনিয়াবি ভোগ্য সামগ্রী তারা কামনা করতেন না। তারা দুনিয়ার ভোগ্য সামগ্রী কামনা করতেন না, তারা আখিরাতের সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইতেন। সূরা আহজাবের 28-29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা দুনিয়াবী সামগ্রী, দুনিয়ার ভোগ্য সামগ্রী এগুলো তারা চায় কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো যে হে রাসূল, আপনি স্ত্রীদেরকে জিজ্ঞেস করুন যে তোমরা যদি পার্থিব ভোগ্য সামগ্রী এগুলো যদি তোমরা চাও, তবে আমি তোমাদের চাওয়া অনুযায়ী এগুলো তোমাদের দিয়ে দিব, তোমাদের বিদায় দিয়ে দিব। আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও, আখিরাতের নিবাস কামনা করো, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে মহা প্রতিদান, হ্যাঁ, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন আজরান আযীমা, মহা প্রতিদান। সহিহ বুখারীর 4786 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। আম্মাজান আয়েশার বয়স একটু কম ছিল, তাকে তিনি প্রথমে ডাকলেন, ডেকে বললেন যে আয়েশা, আমি তোমাকে একটা আয়াত শোনাবো, এইমাত্র আমার উপর আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা আমি তোমাকে শোনাবো, তবে তোমার অভিমত তুমি আমাকে বলার আগে তোমার মা বাবার সাথে পরামর্শ করে নিবে, তোমার মা বাবার সাথে পরামর্শ করার পরে তোমার অভিমতটা তুমি আমাকে জানাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। প্রিয় দর্শক শ্রোতা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এই বিষয়টা আপনাকে জানানোর জন্য, এই বিষয়ে আমার অভিমত ব্যক্ত করার জন্য আমার মা বাবার সাথে পরামর্শ করার কোনো দরকার নেই, আমি আখিরাতের নিবাস চাই, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই। আম্মা জান আয়েশা বলেন, এভাবে সকল স্ত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে দেখো, তোমরা যদি দুনিয়ার ভোগ্য বিলাস চাও, ভোগ্য সামগ্রী চাও, দুনিয়ার যে যেগুলো মানুষ দিয়ে আরামায়েশ করে, এগুলো যদি তোমরা চাও তাহলে তোমরা বলো, আমি এগুলো তোমাদেরকে দেব এবং তোমাদেরকে সসম্মানে সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দিব। কিন্তু আল্লাহ নবীর স্ত্রীগণ এগুলো চাননি, বরং তারা আখিরাত চেয়েছেন, তারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি চেয়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য যারা হিজরত করেছে, যারা নিজেদের বাপের বাড়ি ভিটা সবকিছু ছেড়ে দিয়েছে, উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো প্রকৃত সত্যবাদী, তারা হলো সত্যবাদী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাহাতুল মুমিনিন তারা বললেন যে আমরা দুনিয়াবি ভোগ্য সামগ্রী আমরা চাই না, দুনিয়ার কোনো কিছুই আমরা চাই না, বরং আমরা আখিরাত চাই, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি চাই। তাহলে আমাদের আলোচনার 5 নম্বর যেটা আমরা বললাম সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ দুনিয়াবি ভোগ্য সামগ্রী তারা চাইতেন না। 6 নম্বর হলো, প্রিয় উপস্থিতি, 6 নম্বরটা বলার আগে আমরা এখানে ছোট্ট আরেকটা বিষয় বলি। আমাদের আসলে এটা খুব সমস্যা হয়, এজন্য আমাদের আলোচনা সবাই শুনবেন না আমরা জানি, তবে অন্তত যারা শুনেন তারা যেন আমরা একটু সতর্ক হই, একটু খেয়াল করি। সূরা আহজাবের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলুন, যদি তোমরা পার্থিব জীবন এবং শোভা চাও তবে এসো, আমি তোমাদের কিছু উপহার সামগ্রী দিয়ে মানে সৌজন্যতার সাথে বিদায় দেই, অর্থাৎ ভালোভাবে বিদায় দেই। মানে ইসলামে তালাকটা কোনো ইবাদত না, ইসলামে তালাক দেওয়াটা বৈধ কোনো জিনিস না,
ইসলামে তালাক দেওয়াটা সুন্নাত, ওয়াজিব, ফরজ ওরকম কোনো বিষয় না, বরং এটা হলো সর্বনিম্ন একটা হালাল। অর্থাৎ একান্তই যদি কারোর সাথে একান্তই কোনোভাবেই আর হচ্ছে না, তাহলে ইসলামে এটাকে বৈধ রেখেছে যে কেউ চাইলে তালাক দিতে পারবে। কেউ চাইলে তালাক দিতে পারবে। তালাক দেওয়াটা সুন্নত না, মুস্তাহাব না, এবং কোনো কিছুই না। অর্থাৎ তালাকটা হলো সর্বনিম্ন একটা বৈধ বিধান। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখেছি, মানে কথায় কথায় তালাকটা যেন একমাত্র পথ। কোনো কিছু হলে যে তালাক দিয়ে দিব, এই দিলাম, এই দিচ্ছি, এই তালাক দিয়ে দিচ্ছি। এরপরে তালাক দেওয়ার পরে ওই স্ত্রী তার কাছে খুব ভালো, ওই স্ত্রীর চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। এখন সে তাকে নিয়েই খাবে, তাকে নিয়ে সে সংসার করবে, তাকে ছাড়া তার সংসার আর হবে না। এত ভালো বউ, এত ভালোই যখন তোমার স্ত্রী, তো তালাক দিছিলে কোন আক্কেলে? তালাক দেওয়ার সময় এটা মনে ছিল না? আল্লাহ। এরপর তালাক দেওয়ার পরে বলবে যে আসলে আমি রাগ করে বলেছি, আমি হলো এ করেছি তা করেছি ইত্যাদি। যখন তো রাগ করে তালাক দেয়, কেউ কি খুশি হয়ে তালাক দেয় নাকি? কেউ কি সন্তুষ্ট হয়ে, স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে বলে যে আমি তোমার উপর খুবই সন্তুষ্ট হয়েছি, সুতরাং তোমার তালাক? তালাক তো মানুষ রাগ করেই দেয়। এবার আবার জিজ্ঞেস করতে আসবে হুজুরদের যে রাগ করে তালাক দিলে কি তালাক হবে? যে রাগ করে তালাক দিলে কি তালাক হবে? আপনি বলতে, যদি কেউ রাগ করে আগুন জ্বালায় তাহলে কি ওই জায়গাটা জ্বলবে? রাগ করে যদি কেউ কোথাও আগুন লাগিয়ে দেয় তাহলে ওই জায়গাটা জ্বলে। কিন্তু রাগ করে যদি কেউ তালাক দেয় তাহলে তালাক হয় না। এটা একটা অদ্ভুত কাণ্ড। যাই হোক, কোনো কারণে আমি বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আহজাবের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তারা যদি দুনিয়াবী সামগ্রী চায়, তারা যদি দুনিয়াবী ভোগ্য সামগ্রী চায় যদি তারা, তাহলে এগুলো দিয়ে আপনি তাদেরকে সসম্মানে বিদায় দেন। আল্লাহ নবী তাদেরকে এইভাবেই শোনাইলেন যে দেখো, তোমরা যদি দুনিয়াবী বিষয় চাও, দুনিয়াবী ভোগ্য সামগ্রী ইত্যাদি যদি তোমরা চাও, তাহলে আমি তোমাদেরকে এগুলি দিয়ে সসম্মানে তোমাদের বিদায় দিচ্ছি। আর যদি তোমরা ওগুলো না চাও, তাহলে তাহলে তোমরা স্পষ্ট বলো। তো আমাদের মানে এটা হলো মানবতার একটা অংশ, ওটা রাসূলের আদর্শের একটা অংশ, যা আমরা কোনো কারণ একান্তই অপারগতায় যদি কোনো স্ত্রীকে তালাক দিতে হয়, তাহলে তালাকের সময় তার সাথে দুর্ব্যবহার না করা। আমরা তো মানে কাউকে তালাক যদি হয়ে যায়, তাহলে তো মানে মামলা মোকদ্দমা যা আছে দুনিয়ায়, যে ও বাটপার এইটা ওইটা দুনিয়ার, তা ওরকমটা উচিত না। ওটা রাসূলের আদর্শ না, এটা ইমানের মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং কোনো কারণে তালাক যেহেতু সর্বনিম্ন একটা বৈধ, একান্তই অপারগতায় তালাকটা দেওয়া যাবে, তাহলে শুধু তালাকই দেওয়া যাবে, কিন্তু দুর্ব্যবহার করা যাবে না। তার সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমেই তাকে তালাক দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা বলবো ৬ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এবং স্ত্রীদের বিষয় ৬ নম্বর কথা হলো, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদেরকে উম্মাহাতুল মুমিনিন, মুমিন জননী, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী উপাধিতে আল্লাহ তাআলা ভূষিত করেছেন। আল্লাহ তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মায়ের সম্মান দিয়েছেন। একজন সন্তান, তার কাছে তো সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি সে হলো তার মা। একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে সম্মানিত কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এটা হলো সূরা আহজাবের ৬ নম্বর আয়াত, যে আল্লাহ নবীর স্ত্রীগণ তারা হল উম্মাহাতুহুম, মুমিনদের মা, মুমিনদের মাতা, মুমিনদের মা জননী। আল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের মা। মা আমার কাছে যেরকম সম্মান পাওয়ার অধিকারী, আল্লাহ নবীর স্ত্রীগণ আমার কাছ থেকে ঠিক সেই রকম সম্মান পাওয়ার হক রাখেন। আমার মা আমার কাছ থেকে যেরকম ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন, এভাবে আল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের কাছ থেকে সেরকম ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন। আমার মা, তাকে আমি যেরকম শ্রদ্ধা ভক্তি করি, আল্লাহ নবীর স্ত্রীদেরকে এভাবেই শ্রদ্ধা ভক্তি করতে হবে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে তাদেরকে মুমিন জননী বলে মানে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতে এই বাস্তবতা তুলে ধরেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছে তাদের নিজেদের প্রাণ অপেক্ষাও মানে বেশি শ্রেষ্ঠ, বেশি প্রিয়। আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে নিজেদের প্রাণ অপেক্ষাও বেশি প্রিয়। অর্থাৎ তিনি তাদের নিজেদের বেশি কল্যাণকামী, তিনি আমার জন্য বেশি কল্যাণকামী। তার পবিত্র স্ত্রীগণকে মা হিসাবে গণ্য করা হয়েছে, তাদেরকে মায়ের সম্মান মর্যাদা প্রদান করা হয়েছে। আর একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে বেশি সম্মানী ও মহব্বতের মানুষ আর কে হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ এবং পবিত্র স্ত্রীগণ এ বিষয়ে
ছয়টা কথা বলেছি। ১ নম্বর হলো আল্লাহ তাআলার হুকুমে তিনি বিবাহ করেছেন। ২ নম্বর আল্লাহ তাআলা কর্তৃক বিবাহ পড়ানো, সম্পন্ন করা। আল্লাহ তাআলা কিছু বিবাহ তিনি নিজেই পড়িয়ে দিয়েছেন। ৩ নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ নবীর স্ত্রীদের মর্যাদা, ফজিলত, সম্মানের কথা উল্লেখ করেছেন। ৩ নম্বর বলেছি যে ওহী নাযিলের স্থান হিসাবে তাদের গৃহকে উল্লেখ করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। ৫ নম্বর বলেছি আল্লাহ তাআলা দুনিয়া মানে কোরআনে বলেছেন যে তারা দুনিয়াবী সামগ্রী তারা চাইতেন না। দুনিয়াবী সামগ্রী তারা চাইতেন না। তারা আল্লাহ এবং আখিরাত চাইতেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি কামনা করতেন। ৬ নম্বর বলেছি উম্মাহাতুল মুমিনিন আল্লাহ তাআলা মুমিন জননী, মুমিনদের জননী বলে তাদেরকে ভূষিত করেছেন। মুমিনদের জননী বলে আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করেছেন। এখানে একটা প্রশ্ন ওরকম আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিবাহ করেছেন কেন? আল্লাহর নবী একাধিক বিবাহ করেছেন কেন? এটা হলো প্রশ্ন। এরপর কয়েকটা অপশন থাকবে যে আল্লাহ তাআলার হুকুমে, নিজের প্রবৃত্তির তাড়নায়, অথবা দুনিয়াবে কোনো স্বার্থে, অথবা রাজনৈতিক কোনো ধান্দায়। প্রশ্নের ধরন বলছি। এখানে একটা প্রশ্ন ওরকম হতে পারে। আপনার প্রশ্ন আসবে যে আল্লাহর নবী মানে একাধিক বিবাহ করেছেন কেন? এরপর ক, খ, গ, ঘ কয়েকটা অপশন থাকবে ৪ টা। ওই ৪ টা অপশনের মধ্যে একটা থাকবে ধরেন তিনি বিবাহ করেছেন আল্লাহর হুকুমে। এরপর খ থাকবে যে তিনি বিবাহ করেছেন প্রবৃত্তির তাড়নায়। হ্যাঁ, ৩ নম্বর থাকবে যে তিনি বিবাহ করেছেন হলো ওই যে কি বলে রাজনৈতিক কোনো স্বার্থে, অথবা দুনিয়াবী কোনো ধান্দায়। এভাবে কয়েকটা অপশন থাকবে। তখন আপনি যেকোনো একটার মধ্যে টিক চিহ্ন দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুকরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং এরই অংশ হিসাবে তার পবিত্র স্ত্রীদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা পোষণ করা, হৃদয়ে ধারণ করা, লালন করা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।